সুইডেন কাজের ভিসা 2026। বর্তমান সময়ে সুইডেনে প্রচুর পরিমাণে সবজি কর্মীর অভাব দেখা দিয়েছে। রিসেন্টলি সরকারিভাবে তারা 4টি সেক্টরে কর্মী নেওয়ার একটি উদ্যোগ চালু করেছে। এই সকল সেক্টরের কর্মীগুলোকে তারা ফ্রি ভিসা দেওয়ার একটি সুযোগ গ্রহণ করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা খুব সহজে কর্মী নেওয়ার জন্য তাদের ওয়েবসাইটে সরাসরি দিয়ে দিয়েছেন। বিভিন্ন ধরনের ফার্মে তারা প্রচুর পরিমাণে কর্মী নিবে। বেরি পিকিং এর জন্য তারা মাসে বেতন দিবে 3,84,000 টাকা। এর সঙ্গে আপনার অতিরিক্ত সুবিধা হচ্ছে ওভারটাইম প্লাস বোনাস, অর্থাৎ আপনি 3,84,000 টাকার সঙ্গে আরও ওভারটাইম প্লাস বোনাস হিসাবে প্রায় আপনার বেতন হয়ে যাবে 5 লক্ষ টাকার মতো। এছাড়াও তাদের আরেকটি সেক্টর রয়েছে সবজি সংগ্রহ, ভেজিটেবল হারভেস্টিং। এই সেক্টরেও আপনাকে সেম বেতন দেওয়া হবে, তবে সবজি হারভেস্টিং সেক্টরে আপনার আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে ফ্রি আবাসন দিবে। অর্থাৎ আপনি যদি সবজি হারভেস্টিং এর সেক্টরে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্রি অ্যাকোমোডেশন দেবে, অর্থাৎ আপনি বিদেশে যাওয়ার পরে আপনার যে থাকার ব্যবস্থা সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। কোম্পানি থেকে বা ফার্ম থেকেই তারা কিন্তু আপনাদের থাকার ব্যবস্থা করে দিবে। এছাড়াও তাদের আরেকটি সেক্টর হচ্ছে ফার্ম মেইনটেনেন্স। এখানেও আপনাকে বেতন দেওয়া হবে সেম। এখানে আপনার কাজের যে সরঞ্জাম প্রয়োজন সেগুলো কিন্তু তারা দিয়ে দিবে তাদের ফার্ম থেকে। এছাড়াও আরেকটি সেক্টর হচ্ছে বনজ ও গাছ কাটার ফরেস্ট্রি সেক্টর। এখানে আপনাকে সব থেকে বেশি বেতন দেওয়া হবে, যেমন 4,25,000 টাকার মতো। আগের যে 3টি সেক্টর রয়েছে তার থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে কিন্তু ফরেস্ট্রি সেক্টরে। এই কারণে এই সেক্টরে তুলনামূলক বেতনটাও কিন্তু বেশি, যেমন 4 লক্ষ টাকা আপনার বেতন। এছাড়াও আপনি চাইলে ওভারটাইম প্লাস বোনাস এর তুলনায় আপনার বেতনটা প্রায় 6 লক্ষ টাকার মতো হয়ে যাবে। বর্তমান সময়ে সুইডেনে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে, যে সকল ফার্ম তারা ফ্রি ভিসা স্পন্সরশিপ করে থাকে। এই সকল ফার্মে আপনি যদি আবেদন করতে চান আপনার পূর্বের কোনো এক্সপিরিয়েন্স অথবা ভাষাগত দক্ষতা অথবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এই সকল ফার্মে দৈনিক আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে 5 দিন। এছাড়াও আপনি যদি ওভারটাইম করেন তাহলে অতিরিক্ত এখান থেকে বেনিফিট পাবেন। নারী পুরুষ উভয় চাইলে আবেদন করতে পারবেন, বয়সের কোনো লিমিট নেই। 18 বছর থেকে যে কেউই চাইলে এ সকল ফার্মের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য সবচেয়ে বেশি তারা রিক্রুট করে মিডল ইস্ট এবং বাংলাদেশ, পাকিস্তান এই সকল দেশগুলোতে, কারণ এসব দেশের লোকদের তুলনামূলক কম বেতন দিয়ে তারা তাদের দেশে নিয়ে যেতে চায়। তো আপনারা যদি সরাসরি বেরি পিকিং কাজের জন্য সুইডেনে যেতে চান তাহলে এই ভিডিও দেখে বিস্তারিতভাবে আপনারা নিজেরাই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব সুইডেনের এই সকল ফার্মে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে, এছাড়াও কি কি কাগজপত্র প্রয়োজন, কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে এই আবেদনের জন্য কোম্পানি খুঁজে বের করবেন, সরাসরি নিজেরাই ঘরে বসে আবেদন করবেন। A to Z সব প্রসেসিং এই ভিডিওতে শেয়ার করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে নিজেই কোনো প্রকার দালাল ছাড়া ঘরে বসেই আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের যেই যোগ্যতা প্রয়োজন 18 থেকে 45 বছরের মধ্যে যে কেউই চাইলে আবেদন করতে পারবেন। এছাড়াও শারীরিক সক্ষমতা অর্থাৎ দীর্ঘ সময় ধরে মাঠে কাজ করার সক্ষমতা থাকতে হবে। এরপর আপনার প্রয়োজন পড়বে পাসপোর্ট, ন্যূনতম 1 বছর মেয়াদি অরিজিনাল পাসপোর্ট থাকতে হবে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে আপনার প্রয়োজন পাসপোর্ট সাইজ ছবি, আপডেট করা একটি সিবি এবং কভার লেটার অর্থাৎ ইউরোপিয়ান ফরম্যাটের সিবি কভার লেটার, এছাড়াও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আর আপনার প্রয়োজন হবে কোভিড-19 এর টিকা সনদ অর্থাৎ কোভিড-19 এর যেই টিকাদানের কার্ডটি সেটা প্রয়োজন পড়বে। এই কয়েকটি ডকুমেন্টস থাকলেই আপনারা যে কেউই চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এখানে যে 4টি সেক্টর রয়েছে তার মধ্যে সবজি সংগ্রহ অর্থাৎ ভেজিটেবল পিকিং, যেই সেক্টরে আপনি যদি যেতে চান যেখানে আপনার জন্য রয়েছে ফ্রি আবাসন, তো এই সেক্টর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এইসব সেক্টরে প্রথমত আপনার যে কাজ করতে হবে সবজি সংগ্রহ অর্থাৎ পিকিং বা হারভেস্টিং। এখানে যেমন হতে পারে ব্রোকলি, গাজর, লেটুস পাতা, শসা, টমেটো হাত দিয়ে বা ছোট কাঁচি ব্যবহার করে গাছ থেকে আলাদা করতে হবে। সবজিগুলো যেন না ছেড়ে বা আঘাত না পায় সেদিক খেয়াল রাখতে হবে। এরপর আপনার হচ্ছে গ্রেডিং বা বাছাই। এখানে হচ্ছে আপনার সবজি তোলার পর সবজির আকার, রং, মান অনুযায়ী আলাদা আলাদা সবজি আপনাকে বিভিন্ন সেক্টরে মান অনুযায়ী আলাদা করতে হবে। এছাড়াও সবজি পোকামাকড় ধরা বা ফ্রেশ সবজিকে আলাদা করে ঝুড়িতে রাখতে হবে। এছাড়াও আপনার কাজ হচ্ছে প্যাকিং অর্থাৎ বাছাই করা সবজিগুলো নির্দিষ্ট ওজনের প্লাস্টিক ব্যাগ
ব্যাগে বা কাঠের ক্রেটে সাজাতে হবে। এরপর আপনার কাজ হতে পারে আগাছা পরিষ্কার করা, রোপণ বা চারা লাগানো, গ্রিন হাউস মেইনটেন্স, লোডিং এবং আনলোডিং করা, অর্থাৎ সবজি ভর্তি ভারী ক্রেটগুলো 15 থেকে 20 কেজি ওজন এটা আপনার তোলা লাগতে পারে। এছাড়াও আপনার কাজ হচ্ছে লোডিং এবং আনলোডিং, অর্থাৎ সবজি ভর্তি ভারী ক্রেটগুলো 15 থেকে 20 কেজি ওজনের হবে, সেটা আপনাকে তুলতে হবে। তো শারীরিক শক্তির কিন্তু প্রয়োজন রয়েছে এসব কাজের জন্য। তো যারা বিভিন্ন ফার্মে বা সবজি খেতে কাজ করতে পারবেন তারাই চাইলে কিন্তু এসব জবের জন্য আবেদন করবেন। আবেদনের জন্য সরাসরি আপনাদের সঙ্গে আমি সুইডেনের বড় একটি ইন্টারন্যাশনাল কোম্পানি বা ফার্ম শেয়ার করব। এই ফার্মে আপনি যদি আবেদন করেন এখান থেকে অবশ্যই কিন্তু আপনি জব অফার পাবেন। এটি হচ্ছে সুইডেনের একটি বড় হারভেস্টিং কোম্পানি, যেখানে প্রতি বছর তারা ইন্টারন্যাশনাল প্রচুর পরিমাণ ওয়ার্কার হায়ার করে থাকে। তো প্রথমত আমরা এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা যে কেউই চাইলে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর প্রথমত তাদের ওয়েবসাইটটি ভিজিট করব। খুব ভালো মতো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এই ওয়েবসাইট দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে সব ধরনের সবজির কাজ করা হয়, যেমন বাঁধাকপি, ফুলকপি, আলু, ব্রোকলি, টমেটো, ক্যাপসিকাম। তো এই ধরনের চাষাবাদ কিন্তু তারা করে থাকে। আর তাদের কোম্পানির লোকেশনও কিন্তু নিচের দিকে চলে আসলে আপনারা পেয়ে যাবেন তাদের অ্যাড্রেস। এছাড়াও তাদের ফোন নাম্বার রয়েছে, ইমেল রয়েছে। আপনারা চাইলে সরাসরি কিন্তু তাদের কাছে মেইল করতে পারেন, অথবা তাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তবে আবেদনের জন্য সবচেয়ে সহজ প্রসেসিং হচ্ছে মেইল করা। আপনারা আগে থেকে একটি হারভেস্টিং এর জন্য সিভি এবং কভার লেটার মেক করে নেবেন ইউরোপিয়ান ফরম্যাটে, তারপরে সরাসরি তাদেরকে মেইল করে দিবেন। এছাড়াও তাদের ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই অপশন রয়েছে, আপনারা চাইলে কিন্তু তাদের ক্যারিয়ার পেজ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ। ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার প্রয়োজন হচ্ছে সঠিক ফরম্যাটের একটি সিভি কভার লেটার মেক করা। তো আপনার সিভি কভার লেটার যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কখনোই আপনি এখান থেকে জব অফার পাবেন না। তো অবশ্যই সঠিক ফরম্যাটে আপনাকে সিভি কভার লেটার মেক করতে হবে। যেমন আপনাদেরকে কিছুটা ধারণা দেই, যেমন এই কভার লেটার তৈরি করার জন্য সেক্ষেত্রে আপনার কিছু পয়েন্ট উল্লেখ করতে হবে, যেমন নির্ভুল সংগ্রহ, অর্থাৎ আপনি যে সবজিগুলো সংগ্রহ করবেন সেটা নির্ভুলভাবে আপনি সংগ্রহ করতে পারবেন সেটা। এছাড়াও আপনার গ্রিন হাউস ম্যানেজমেন্ট, অর্থাৎ গ্রিন হাউস ব্যবস্থাপনা আপনি করতে পারবেন। এছাড়াও মান যাচাই বা বাছাই এগুলো আপনি জানেন। সতর্কতা ও ভার বহন সব কিছু বা মাঠ রক্ষণাবেক্ষণ, এই সকল পয়েন্টগুলো উল্লেখ করেই কিন্তু আপনার কভার লেটারটি তৈরি করতে হবে। যেমন আপনি 15 থেকে 20 কেজির ক্রেট বহন করতে পারবেন, নষ্ট পণ্য আলাদা করতে পারবেন, বা পণ্য বাছাই খুব ভালো করতে পারবেন। এই সব কিছু পয়েন্ট আকারে দিয়েই কিন্তু আপনার কভার লেটারটি মেক করতে হবে। তো যারা সিভি কভার লেটার মেক করতে না পারবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলেই আপনারা সিভি কভার লেটার মেক করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা ইউরোপের বিভিন্ন দেশে খুব সহজে বা ফ্রিতে নিজে নিজে আবেদন করে যেতে চান কোনো প্রকার দালাল কিংবা এজেন্সি ছাড়া, তারা চাইলে কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজেরাই আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটি আপনার কাছে যদি ভালো লাগে, তো আপনার যদি ফ্যামিলিতে কেউ ইউরোপ যাওয়ার অথবা বিশ্বের বিভিন্ন দেশে ফ্রিতে নিজে নিজে আবেদন করে যাওয়ার প্রত্যাশী হয়ে থাকে, তাহলে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।